সূর্যের আলোতেই ভিটামিন ডি পাওয়া যায়, আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। ছোটবেলায় এমনই কথা আমরা বইয়ে পড়েছিলাম। আজকে আমরা জানবো ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ ভিটামিন। ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন। আমরা সবাই জানি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। অ্যাকচুয়ালি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, বরং সূর্যের আলোর যে আলট্রাভায়োলেট রে, এটা আমাদের স্কিনে যখন পড়ে, আমাদের স্কিনের নিচে যে ফ্যাটের একটা লেয়ার থাকে, সেই লেয়ার আমাদের লিভার এবং কিডনির সাহায্যে একটা জটিল এবং রাসায়নিক প্রক্রিয়া শেষে ভিটামিন ডি তৈরি করে। ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের হাড়, আমাদের মাংসপেশি এবং আমাদের দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুই মাংসপেশি, হাড় কিংবা দাঁত নয়, ভিটামিন ডি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর স্বাভাবিক মাত্রা কি? ভিটামিন ডি সাধারণত আমরা যারা অ্যাডাল্ট, তাদের শরীরে 30 থেকে 50 ন্যানো পার লিটার হলেই হয়, তবে 30-এর কম হলে সেটাকে আমরা ডিফিসিয়েন্সি ধরে থাকি। সাধারণ একটি রক্তের পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ভিটামিন ডি এর লেভেল জানতে পারবেন। ভিটামিন ডি এর সোর্স কি? আমরা তো শুরুতেই বললাম সূর্যের আলোতেই ভিটামিন ডি থাকে, অর্থাৎ আপনি যদি নিয়মিত রোদে যান তাহলেই আপনার শরীর ভিটামিন ডি তৈরি করতে পারবে। তবে ঠিক কতটুকু সময় আপনি রোদে থাকবেন এবং সপ্তাহে কতদিন রোদে যাবেন এবং কখন রোদে যাবেন, এটা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আমাদের দৈনন্দিন ভিটামিন ডি এর চাহিদা হলো 600 IU, অর্থাৎ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিদিন 600 ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন আছে। আপনি যদি আপনার শরীরের 25% এক্সপোজ করে দৈনিক 15 মিনিট সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়টুকুর মধ্যে রোদে থাকেন, তাহলে আপনার শরীর 1500 ইউনিটের মতো ভিটামিন ডি তৈরি করে। এইভাবে আপনি যদি সপ্তাহে 3 দিন 15 মিনিট করে টোটাল 45 মিনিট রোদে থাকেন, 25% শরীর এক্সপোজ করে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে, তবে আপনার এক সপ্তাহে 4500 ইউনিট ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এক সপ্তাহে 4200 ইউনিট ভিটামিন ডি এর চেয়েও বেশি। সুতরাং সহজভাবে যদি বলি, আপনি সপ্তাহে 3 দিন 15 মিনিট করে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যেই রোদে থাকবেন। ভিটামিন ডি এর অভাবে কি কি লক্ষণ দেখা যায়? ভিটামিন ডি এর অভাবে অনেক শারীরিক লক্ষণ দেখা যায়, যেমন আমাদের হাড় এবং মাংসপেশি ব্যথা, আমাদের দাঁত দুর্বল হয়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। এছাড়া ভিটামিন ডি এর অভাবে মানসিক স্বাস্থ্যেও দারুণ বিপর্যয় দেখা যায়, বিশেষ করে দ্রুতই ক্লান্তি বোধ করা, ঘন ঘন মুড সুইং হওয়া কিংবা ডিপ্রেশনে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। ভিটামিন ডি এর ঘাটতি হলে কি করবেন? আমরা তো আগেই বললাম, ভিটামিন ডি রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা। যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়, সেক্ষেত্রে আপনি প্রথমেই রোদে গিয়ে এই ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করতে পারবেন। সাধারণত যারা একটু বেশি বয়স্ক হয়ে গিয়েছেন কিংবা যাদের লিভার কিংবা কিডনিতে সমস্যা আছে, তারা রোদে গিয়েও পর্যাপ্ত পরিমাণ ভিটামিন নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজারে প্রচলিত বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট রয়েছে, সেই সাপ্লিমেন্টগুলো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে পারেন। ডায়েটারি সোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ এবং দুগ্ধজাতীয় খাবার, যেমন দই, পনির, মাখন ইত্যাদি। এছাড়া কিছু সামুদ্রিক মাছ, যে সমস্ত মাছে উচ্চমাত্রা ফ্যাট রয়েছে, যেমন স্যালমন, ম্যাকরেল, টুনা, এই মাছগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। সর্বোপরি একটা কথাই বলবো, ভিটামিন ডি এর অভাবে অবহেলা নয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ভিটামিন ডি লেভেলটাকে কারেকশন করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।